জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং সর্বোপরি কথা হচ্ছে পিআর পদ্ধতিতে এই দেশে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সবাই কি একমত? সম্মানিত উপস্থিতি, সম্মানিত তৌহিদি জনতা, এই দাবি না মানা পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মিছিলে এসেছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা এক আসন কর্তৃক আয়োজিত নবাবগঞ্জ থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, অন্যান্য নেতৃবৃন্দ এবং বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আমরা এখানে একত্রিত হয়েছি একটি মাত্র আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট বুঝিয়ে দেওয়ার জন্য, সেটা হচ্ছে অসংখ্য জীবনের রক্তের বিনিময়ে যেখানে 2000-এর মতো ছাত্র ছাত্রী, যুবক যুবতী, এদেশের মেধাবী মানুষ সেই জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে, অসংখ্য বঙ্গুত্ব বরণ করেছে, তার বিনিময়ে সেই রক্তের উপরে যারা অন্তর্বর্তী সরকার আপনারা বসে আছেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি, নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা এটা, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই নির্বাচন নিয়ে কোন ছিনিমিনি খেলা খেলতে দেওয়া যাবে না, হবে না। আজও আমরা দেখতে পাচ্ছি এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত বাংলাদেশের বুকে প্রতিনিয়ত ওই শকুনের থাবার মতো বাংলাদেশের মানচিত্র আজকে এখনো ক্ষত বিক্ষত করছে। আমরা স্পষ্ট করে জানাতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে কন্ট্রোলে না এনে, নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ না করে এবং লেভেল প্লেইং ফিল্ড না করা পর্যন্ত এই বাংলাদেশের জমিনে কোন নির্বাচন হবে না। কোন কালো শক্তি, কালো হাত, কালো টাকার এক মুহূর্তের জন্য মেনে নেব না। বাংলাদেশের সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পরিবর্তনের যে হাওয়া শুরু হয়েছে, যে পরিবর্তনের জন্য যে গণজাগরণ রয়েছে, সেই গণজাগরণকে কেউ থামিয়ে রাখতে পারবে না। চাকসু ইলেকশন রেজাল্টের পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে বন্ধ করার জন্য তাল বাহানা চলছে। আপনাদের কিসের ভয়? আজকে ছাত্র জনতা জেগে উঠেছে। আজকে বাংলাদেশের পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। তার পাশাপাশি আমাদের যে 5 দফা দাবি, এখনো পর্যন্ত যারা হত্যা, জুলুম, খুন, রাজধানী, গুম, আয়নাঘর তৈরি করেছে, আমরা আজ পর্যন্ত তার দৃশ্যমান বিচার দেখছি না। এর পিছনে কোন চক্রান্ত আছে? অবশ্যই সেই সকল যারা দুঃশাসন করেছে, যারা হত্যা, জিজ্ঞাসা ইত্যাদির মাধ্যমে বাংলাদেশে রক্তের গঙ্গা বইয়ে দিয়েছে, জেল জুলুম ভুলিয়ার মাধ্যমে বাংলাদেশকে একটা জীবন্ত কারাগারে পরিণত করেছে, সেই সকল অন্যায়ের বিচার অবশ্যই হতে হবে। 3 নম্বর হচ্ছে, প্রিয় ভাই আমার, অবাধ লেভেল প্লেইং ফিল্ড করার পাশাপাশি আজকে যারা
জুলুম করেছে সেই জালেমদের বিচারের পাশাপাশি 3 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই সরকারের যে ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন সেই সংস্কার আজকে কোন সংস্কার এখনো পর্যন্ত কার্যকর হতে আমরা দেখছি না। আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেভাবে দুর্নীতি অনিয়ম রাজধানী আজকে চেকে বসেছে প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশের জমিনে কোনো নির্বাচন হবে না। এই জন্য আপনারা অবশ্যই এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবেন এবং সংস্কার বাস্তবায়নের পরেই এদেশে ইলেকশন হবে। 4 নম্বর হচ্ছে পিআর পদ্ধতি। আজকে অধিকাংশ রাজনৈতিক দল বুঝলেও একটা রাজনৈতিক দল সেটা বুঝছে না। ভাই আমার বাংলাদেশের আপাবর্জন সেটা বুঝছে, অত্যন্ত সহজ একটা সিস্টেম, কিন্তু পিআর পদ্ধতি তারা চাচ্ছে না। আমি জানি না তাদের কিসের ভয়। বাংলাদেশের নির্বাচনী রাহাজানি, নির্বাচনের ক্ষেত্রে সন্ত্রাস, কালো টাকার ছড়াছড়ি, নৈরাজ্য এগুলো যদি বন্ধ করতে হয় সবচেয়ে ইফেক্টিভ পথ হচ্ছে পিআর পদ্ধতি। আপনারা চিরেই পিআর পদ্ধতি বোঝার চেষ্টা করুন। বাংলাদেশে পিআর পদ্ধতিতে ইলেকশন হলেই নির্বাচনী সন্ত্রাস, কালো টাকা, রাহাজানি এগুলো বন্ধ হবে। এছাড়া তা বন্ধ হওয়ার আর কোনো ওয়ে নাই। এবং সবশেষে যারা বাংলাদেশের ফ্যাসিবাদকে সাহায্য করেছে, ফ্যাসিবাদকে স্থায়ী রূপ দিয়েছে, তার সাথে যারা দূষর ছিলেন, সমস্ত দূষরদের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের জমিনে বন্ধ করতে হবে। আমার আগামী দিনের সমস্ত সংগ্রাম আন্দোলনে আপনাদের উদাত্ত আপনাদের সংগ্রামে অংশগ্রহণ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই দূর দূরান্ত থেকে এসেছেন। আমার আপনাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সবাইকে সে আন্দোলনে সুস্থ অংশগ্রহণে আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।